হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকের ভিডিওতে থাকবে সব কথাবার্তা শুধুমাত্র দাসবাবুকে নিয়ে। সকালের দিকে চলে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। ওখান থেকে আসার পর কি কি হলো না হলো সব কিছু তো তোমরা দেখতে পেলে আগের ভিডিওতে। এটা হলো রাতের ভিডিও। দাসবাবু ফোন দিয়ে বলছে রাতে নাকি ভাত খাবে, যদিও সে রাতে ভাত খায় না, তাই আমার কাছে আবদার করেছে আজ রাতে ভাত খাবে। আমি আর দেরি না করে চলে গেলাম রান্না করতে। প্রথমে ভেবেছিলাম খিচুড়ি করব, পরে ভাবলাম না, দাসবাবু ভাত খেতে চেয়েছে, ভাতই করি। দাসবাবুর আবার শুটকি ভর্তা ভীষণ পছন্দ, তাই মেনুতে সবার আগে শুটকি ভর্তা নিয়েছি। পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি আর ডাল। আর আমার মতন পাগল কে কে আছো বলো? নিজের ভিডিও নিজে 100 বার দেখো। আমি তো 100 বার না, আমি মনে 1000 বার দেখি। নিজের ভিডিওতে সবার আগে আমি নিজে রিয়েক্ট করি। আমার মনে হয় সেলফ লাভ আগে, তারপরে না তোমাকে সবাই ভালোবাসবে। নিজেকে আগে ভালোবাসো। তারপরে আমি আবার চলে আসলাম কিচেনে। আমার রান্নাবান্না আমি ঝটপট করে নিচ্ছি। অপেক্ষা করো, দেখতে পারবে খাবারের লুকগুলো কেমন হয়েছে। আমার তরকারিটা, আমার শুটকি ভর্তাটার দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে, সেটা বলেছে দাসবাবু নিজেই। তবে দাসবাবুর জন্য আরেকটু হলে ভালো হতো। উনি বলেছে খেতে অনেক বেশি মজা হয়েছে, আরেকটু বেশি করে করলে পারতে। পরের বার আবার করে খাওয়াবো বলে দিয়েছি। এরই মধ্যে আমার রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। আমার একটু কাজ ছিল যেগুলো আমি করে নিচ্ছিলাম। ফিল্টারে জল কম ছিল, জল ভরে নিচ্ছিলাম, কেননা বাসায় মাঝে মধ্যেই জল থাকে না, তখন আমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। জল খাওয়ার সময় জল থাকে না, কাজের সময় জল থাকে না। এই রান্নাবান্নাটা এমন হয়েছে, রান্নাবান্না করতে গিয়েছি প্রায় 9:30টার দিকে, কিন্তু রান্না করবো ভেবেছিলাম 6টার দিকে। জল না থাকার কারণে রান্না বসাতে হয়েছে 9:30টার দিকে। তারপর আমি খুবই ক্লান্ত, একটু ফ্রিজ থেকে জল খেয়ে নিচ্ছি। তবে এখন যদি মা বা বর্দি থাকতো কখনোই খেতে দিত না। কেউ নাই, শান্তিতে জল খাচ্ছি। ও মনে হলো দাঁড়িয়ে জল খাওয়া তো ভালো না, তাই একটু বসে খাবো এখন। ও আমার মতন কে কে আছো তোমরা যারা সারাদিন কার্টুন দেখো? আমি সারাদিন কার্টুন দেখি, তবে কার্টুন দেখাটা আমি শিখেছি আমার বোনের ছেলের কাছ থেকে। আগে অনেক বেশি গান শুনতাম, কিন্তু ও বেশি কার্টুন দেখতো, যার জন্য ওর সাথে দেখতে দেখতে এখন আমি কার্টুন লাভার হয়ে গেছি। এটা একটা মাসাজ মেশিন, এটা তোমাদের দাসবাবু নিয়ে এসেছে, কেননা ওর সারা শরীরে প্রচণ্ড পরিমাণের ব্যথা হয়, মাজায়, পায়ে, হাতে, যার জন্য এটা খুবই দরকারি ছিল। যাক, ভালো কাজ করেছেন দাসবাবু। চলো তোমাদেরকে দেখায় আমাদের ছোট্ট সংসারটা। এই তোমাদের ছোট্ট একটা সংসার, আমরা নিচে বসেই খাই। তারপর আমরা দুজনে একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর চলে আসলাম চুলগুলো একটু বেনি করে একটু স্কিন কেয়ার করতে। আমি খুব বেশি কিছু দেই না, শুধু রাতে একটা সিরাম বা ময়শ্চারাইজার। আজকে শুধু দিয়েছি একটা সিরাম। আমি সবাইকে বলবো, যদি তোমরা কখনো ময়শ্চারাইজার বা সিরাম ইউজ করতে চাও, তোমরা এই ব্র্যান্ডটা ইউজ করো। খুবই রিজনেবল, খুবই উপকারিতা। আমি একনির জন্য দিচ্ছি, আমার মুখে ব্রণ দাগগুলোর জন্য দিচ্ছি, ভালোই কাজ করছে, চাইলে তোমরা ব্যবহার করতে পারো। তারপর আমার একটাই কাজ আছে রাতে, সেটা হলো যেহেতু সকালে দাসবাবু খেলতে বের হয়, তার জলের বোতলে জল ভরে নিই। নেওয়ার পরে তার খেলার যে পোশাকগুলো সেগুলো আমি গুছিয়ে রেখে দিই। তারপর সুন্দর করে ঘুমাতে চলে যাই। তারপর আর কোনো কথা নাই, শুধু ঘুম। আমাকে সকালে কেউ ডাকবে না। টাটা, বাই বাই, গুড নাইট, তোমার সব কিছু ওকে দাসবাবু, বাই।